আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম আরও একবার আপনাদের পছন্দের চ্যানেলে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটি প্রাকৃতিক জিনিস আপনাদের মাঝে শেয়ার করব, যাদের লিঙ্গের নিস্তেজতা এবং স্ত্রীকে ঢুকানোর সময় স্ত্রীর যোনিতে যখন লিঙ্গ প্রবেশ করায় লিঙ্গ অনেক বেশি দুর্বল এবং নিস্তেজ হয়ে যায়, ঢুকানোর সাথে সাথে বীর্য বের হয়ে যায়, তাদের জন্য এই টিপসটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করে যে অনেক যুবক ভাই কমেন্ট করে বা আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলে থাকেন যে আমার এই সমস্যা, আমি স্ত্রীর সাথে মেলামেশা করার সময় আমি যখন অনেক বেশি উত্তেজিত হয়ে যাই, স্ত্রীকে ঢুকানোর সাথে সাথে আমার বীর্য বের হয়ে যায় 1 থেকে 2 মিনিটের ভিতরে। তো এটি একটি ভীষণ সমস্যা, এটি কাম্য নয়। তো যদি আপনি এটি থেকে মুক্তি পেতে চান, আমার দেখানো মতো এই 3টি মাত্র জিনিস দেখতে পাচ্ছেন, এই 3টি মাত্র জিনিস যদি আপনি প্রতিদিন 15-20 মিনিট করে যদি আপনার লিঙ্গে যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার যে লিঙ্গকে আগে 12টা বেজে দিয়েছেন হস্তমৈথুন করে, লিঙ্গর নিচের দিক থেকে যে রগগুলো আছে, রগগুলো অনেকটা ঢিলে হয়ে গেছে। এগুলো যখন যৌনের সাথে লাগার পরে 2 মিনিটের ভিতরে আপনার বীর্য আউট হয়ে যায়। তো সেই জন্য এই জিনিসগুলো আপনি যদি নিয়মিত 15-20 দিন ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এই সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন। তো সেটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে নেবেন বাজার থেকে খাঁটি সরিষার তেল, যেটি একদম অরিজিনালটা নেবেন সরিষার তেল। তারপরে নেবেন মধু, দেখুন এই মধু। তো আপনি আর লাগবে টমেটো। এই টমেটোর চামড়াটা, এই সিল্কাটা দেখুন, আপনি ভিতরের মাংসগুলো আলাদা করে নিয়ে শুধু চামড়াটা নেবেন। দেখুন এই চামড়াটা কিন্তু অনেক শক্তিশালী একটি জিনিস। দেখুন এটি কিন্তু আপনার পেটেও হজম হয় না। আপনি এটি খাওয়ার পরে দেখবেন আপনি সকালবেলা যখন আপনি বাথরুম করবেন, বাথরুমের সাথে এটি বের হয়ে যাবে সিল্কাটা। এটি পেটেও হজম হয় না, আগুনও সিদ্ধ হয় না। এই চামড়াটা এত ডেঞ্জারাস। তো আপনি প্রথমে এই চামড়াটাকে এরকম করে পরিষ্কার করে আলাদা করে নেবেন মাংসগুলোর থেকে। তো নেওয়ার পরে আপনি আপনার পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে প্রথমে লিঙ্গে ভালো করে সরিষার তেল মেখে নেবেন, সুন্দর করে, বেশি উত্তেজিত করবেন না, সুন্দর নরম হাতে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে আপনি যখন অবসর সময় তখন মাখবেন, যখন আপনি এটা 10 থেকে 15 মিনিট আপনি রিল্যাক্সে রাখতে পারবেন তখন। তারপর আপনি আঙ্গুল দিয়ে সুন্দর করে লিঙ্গে মধুটা মাসাজ করবেন। এমনভাবে মাসাজ করবেন যেহেতু আপনার বীর্য বের না হয়ে যায়, একদম আগা থেকে গোড়া পর্যন্ত। তো তারপর ভালো করে মাসাজ করার পরে এই দেখতে পাচ্ছেন এই টমেটো ছিলকাটা আপনি আপনার লিঙ্গে সুন্দর করে মিশিয়ে নিন। একদম দেখুন এরকম করে আটকে যাবে, এরকম করে পুরো লিঙ্গে একটা টমেটো হলেই যথেষ্ট। এটাকে এরকম করে পেঁচিয়ে নেবেন। আমি টমেটো ছিলকাটা নিয়েছি যে হয় নাই, তো এটিকে আপনি আপনার সুন্দরভাবে খুব সময় দিয়ে আপনি জিনিসটাকে পরিষ্কার করে চামড়াটা আলাদা করে নেবেন। তারপর এভাবে আপনার লিঙ্গে এভাবে আটকিয়ে রাখবেন। দেখুন এইভাবে যদি আপনি 15 থেকে 20 মিনিট যদি রাখতে পারেন, তাহলে আপনি অনেক বেশি উপকৃত হবেন। আমি কথা দিলাম আপনি অবশ্যই একটি ভালো রেজাল্ট পেয়ে যাবেন 15 থেকে 20 দিন ব্যবহারের ক্ষেত্রে। দেখুন এভাবে সুন্দর করে পজিশন করে বসিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে 15 থেকে 20 মিনিট ওয়েট করুন। তারপর আপনি এটাকে খুলে ভালো করে লিঙ্গটাকে পরিষ্কার করে নিন। তো এভাবে যদি আপনি যদি নিয়মিত আমার দেখানোর মতো নিয়মিত যদি 10 থেকে 15 দিন ব্যবহার করতে পারেন, তাহলে আমি পূর্বে যে সমস্যাগুলোর কথা বলেছি যে আপনার লিঙ্গ শক্ত হয় না, ঢুকানোর সাথে সাথে বীর্য বের হয়ে যায়, এটির থেকে আপনি নিমেষে হামেশা মুক্তি পেয়ে যাবেন। একদম আপনি আগে যদি 2 মিনিট আপনার স্ত্রীকে যোনিতে যদি ঢুকানোর পর 2 মিনিটের ভিতরে বীর্য বের হয়ে যেত, এখন আপনি 10 থেকে 15 মিনিট লাস্টিং করতে পারবেন, আপনার বীর্য আউট হবে না। তো এই টিপসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকে পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।